আসসালামু আলাইকুম। যারা ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা শুরু করেছেন, আপনাদের কোন সেমিস্টারে কি কি বই রয়েছে সেটা বলবো। প্রথম সেমিস্টার থেকে নিয়ে অষ্টম সেমিস্টার পর্যন্ত প্রতি 6 মাস পর পর আপনাদের সেমিস্টার শুরু হয়, একটা ক্লাস শুরু হয়। 6 মাস পর ফাইনাল পরীক্ষা, তারপর আবার নতুন সেমিস্টার, নতুন ক্লাস, নতুন বই। তো এই 4 বছরে আপনার 8টা সেমিস্টারে কী কী বই পড়বেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট সেমিস্টার রয়েছে, আপনাদের টেকনোলজি কোড হচ্ছে 86। এই যে দেখতে পাচ্ছেন প্রথম সেমিস্টারে আপনাকে টোটাল 8টি বই পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা 1, ইংলিশ 1, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তাইলে আপনার এখানে ডিপার্টমেন্টাল বই রয়েছে একটা, এই যে 28611। প্রথম যে 2টা রয়েছে সেটা হচ্ছে বাষ্পবিধানের শেষের ডিজিট, তারপর হচ্ছে 86 হচ্ছে আপনাদের টেকনোলজি কোড, তারপরের 1 হচ্ছে সেমিস্টার, এটা ফার্স্ট সেমিস্টার। যদি সেকেন্ড সেমিস্টারের কোনো বই হয় তাইলে সেটা হবে 2862। প্রথমটা প্রবিধান, শেষের 2টা হচ্ছে টেকনোলজি, পরেরটা হচ্ছে সেমিস্টার। ওকে, সাবজেক্ট কোডের মিনিংটা বুঝলেন। এবার দেখুন, আপনাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থিওরি কোনো ক্লাস নেই, শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সপ্তাহে 6টি। একদিনে 3 পিরিয়ড টানা হয়, সেজন্য সপ্তাহে আপনি 2টা ক্লাস পাবেন, 3 পিরিয়ড করে 6 পিরিয়ড। ক্রেডিট হচ্ছে 2, 1 ক্রেডিট সমান 50, তাইলে 2 ক্রেডিট হচ্ছে 100 নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মার্ক হচ্ছে 100। কন্টিনিউয়াস কোনো কিছু নাই, শুধু প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 50, প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 50। আপনাকে বোর্ড লিখিত পরীক্ষা দিতে হবে না, জাস্ট বোর্ডের লিখিত পরীক্ষা শেষে আপনি জাস্ট প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা দিবেন এই সাবজেক্টে। তার মানে এই সাবজেক্ট আপনি অলরেডি পাস। সিমিলারলি হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল, এখানেও প্র্যাকটিক্যাল মানেই আপনি পাস। এখানে হচ্ছে 25, প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25। তো এই নাম্বারিংটা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট, সেশনাল, অ্যাটেন্ডেন্স, অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে 50। আর সেম এখানে 25 হচ্ছে তার অর্ধেক, অ্যাসাইনমেন্ট, সেশনাল, অ্যাটেন্ডেন্স, অ্যাক্টিভিটি হচ্ছে 25। এই হচ্ছে আপনাদের নাম্বারিংটা, আর এটা প্র্যাকটিক্যাল ফাইনাল। এবার যদি আমরা ম্যাথ, ফিজিক্স, বেসিক ইলেকট্রিসিটি এগুলো দেখি, তাহলে দেখবেন আপনার থিওরি ক্লাস রয়েছে সপ্তাহে 3টা, টানা 2 পিরিয়ড হতে পারে, অথবা 3 দিনে 3 পিরিয়ড হতে পারে থিওরি। আর প্র্যাকটিক্যাল একদিনে 3 পিরিয়ড হয় টানা। ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিট মানে 200 নাম্বারে। ক্রেডিট যেহেতু 50, 4 ক্রেডিট হচ্ছে 200 নাম্বার। তো আপনাদের মার্কিংটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 60 নাম্বার। এই 60-এর মধ্যে 30 হচ্ছে অর্ধেক মার্কই হচ্ছে আপনাদের মিড টার্ম পরীক্ষা, পূর্বমধ্য পরীক্ষা। 2 মাস পর বা 2.5 মাস পরে আপনাদের পূর্বমধ্য পরীক্ষা হবে, সেটা 30 মার্ক। আর ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স মিলে হচ্ছে 30। এই হচ্ছে আপনাদের টোটাল 60। আর বোর্ড ফাইনাল হচ্ছে আপনাদের 90 নাম্বার। এই হচ্ছে টোটাল 150 নাম্বারের আপনার থিওরি, এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25। তো এই 25 আপনারা আগেও বুঝেছিলেন। অ্যাসাইনমেন্ট, সেশনাল, অ্যাটেন্ডেন্স, অ্যাক্টিভিটি হচ্ছে 25, এবং 25 হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল। এই হচ্ছে আপনাদের মার্কিং ক্রাইটেরিয়াটা। এখন দেখুন, সপ্তাহে আপনি 15টা থিওরি ক্লাস এবং 18টা প্র্যাকটিক্যাল ক্লাস করবেন। টোটাল সপ্তাহে আপনাকে 33টা ক্লাস করতে হবে। এখানে হয়তো বা 30টা থেকে সর্বোচ্চ 33টা ক্লাস সপ্তাহে থাকবে। 30টা কেন বলছি, কারণ অনেক সময় প্র্যাকটিক্যালের লোডটা বসানো যায় না, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা 1-2টা ক্লাস কম করতে হতে পারে রুটিন অনুযায়ী। তারপর সেকেন্ড সেমিস্টারের বই যদি আমরা দেখি, সেখানে হচ্ছে বাংলা 2, ইংলিশ 2, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, ইলেকট্রিক্যাল সার্কিট 1, বেসিক ইলেকট্রনিক্স, বেসিক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই যে দেখুন সাবজেক্ট কোডটা, প্রথমেরটা প্রবিধান, পরেরটা টেকনোলজি কোড, এরপরেরটা হচ্ছে সেমিস্টার 2, এরপরেরটা 1 হচ্ছে সিরিয়াল। তো এই হচ্ছে সাবজেক্ট কোড। তো এখানে আপনি 17টা থিওরি এবং 15টা প্র্যাকটিক্যাল, টোটাল 32টা ক্লাস সপ্তাহে আপনাকে করতে হবে। তো একটা বিষয় এর মধ্যে বলে থাকি, যে অনেকে প্রশ্ন করে থাকেন যে সাবজেক্টগুলো ইংলিশে রয়েছে, প্রশ্ন কি ইংলিশে হবে? দেখুন, এখানে সাবজেক্টটাই শুধু ইংরেজিতে, পড়াশোনা সব বাংলায়, এবং প্রশ্ন ক্যাটাগরি একদম ছোট ছোট। খুবই অল্প সময়ে আপনি বইগুলো শেষ করতে পারবেন ভালোভাবে পড়াশোনা করলে। আপনার 2-2.5 মাসের মধ্যে সব বই শেষ হয়ে যায়।
আরেকটা বিষয়, এখানে প্র্যাকটিক্যাল নাম্বারগুলো কিন্তু বেশি, এজন্য আপনাকে প্র্যাকটিক্যালের প্রতি জোর দিতে হবে। ক্লাসে টিচার যখন অ্যাসাইনমেন্ট সেশনাল দেয় সেগুলো আপনি ওই দিনই বাসায় এসে কমপ্লিট করে আপনার ব্যাগের মধ্যে রেখে দিবেন। দেখা যায় ছাত্ররা আজকাল করব বলে বলে ভুলে যায়, এরপরেই যেদিন টিচার কাজগুলো জমা নেয় তখন সে কাজ জমা দিতে পারে না, টিচারকে বলে যে ভুলে বাসায় রেখে আসছে। আসলে ভুলে বাসায় রেখে আসেনি, আসলে ওই কাজটা সে করেনি, এজন্য অজুহাত দেখিয়ে বলে যে ভুলে বাসায় রেখে এসেছি। তো আমি বলবো আপনি ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই টিচার যেদিন কাজ দেয় সেই দিনই কাজটা করে আপনি ব্যাগের মধ্যে রেখে দিবেন। এবার আমরা থার্ড সেমিস্টারের বইগুলো দেখব। সোশ্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 3, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল সার্কিট 2, মেডিকেল ট্রান্সডিউসার অ্যান্ড সেন্সর, অপারেটিং রুম ইকুইপমেন্ট। 14টা ক্লাস থিওরি, 21টা প্র্যাকটিক্যাল, টোটাল 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এরপর আমরা চতুর্থ সেমিস্টারে যদি মুভ করি তাহলে দেখব অ্যাকাউন্টিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, মেশিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 1, ডিজিটাল ইলেকট্রনিক, ডেন্টাল ইকুইপমেন্ট। এই যে আপনাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট দুইটা পেয়ে গেলাম। অ্যানেস্থেসিয়া অ্যান্ড রেসপিরেটরি ইকুইপমেন্ট, এখানে দেখুন 4 দেওয়া আছে 4 নম্বর ডিজিটে, তার মানে এটা 4 সেমিস্টার। শেষে 1, 2 মানে দুইটা বই রয়েছে, একটা 1 একটা 2। 16টা ক্লাস থিওরি, 18টা প্র্যাকটিক্যাল, টোটাল 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তারপর 5th সেমিস্টারে যদি আমরা মুভ করি তাইলে দেখব বই হচ্ছে 8টা। প্রিন্সিপাল অফ মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম ইন সি, এসি মেশিন 1, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইকুইপমেন্ট, ফাইবার অপটিক্স অ্যান্ড লেজার ইন মেডিকেল ফিল্ড, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিভাইস। 16টা থিওরি এবং 18টা প্র্যাকটিক্যাল, টোটাল 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। আমরা যদি 6 সেমিস্টারের বইয়ের তালিকা দেখি তাহলে দেখব 7টি বই রয়েছে আমাদের। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার, এসি মেশিন 2, ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি ইকুইপমেন্ট, মাইক্রোপ্রসেসর অ্যান্ড বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন, টেস্টিং অ্যান্ড মেনটেন্যান্স, বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট, CAD ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল স্টাডিজ। 13টা থিওরি, 21টা প্র্যাকটিক্যাল, 34টা ক্লাস সপ্তাহে করতে হবে। এবার আমরা 7th সেমিস্টার, থিওরিটিক্যাল লাস্ট সেমিস্টার 7th। 7টি বই রয়েছে। বিজনেস কমিউনিকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, অ্যাডভান্স বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট, ICU অ্যান্ড CCU ইকুইপমেন্ট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, মেডিকেল ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্ট। টোটাল 14টা ক্লাস থিওরি, 18টা প্র্যাকটিক্যাল, 32টা ক্লাস সপ্তাহে আপনাকে করতে হবে। তারপর 8ম সেমিস্টার, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এখানে আপনার থিওরিটিক্যাল কোনো কিছু নেই, শুধুমাত্র প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন আপনি। এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে আপনি 200 নাম্বার কমপ্লিট করে আসবেন, এটা আপনার ইন্ডাস্ট্রি থেকে দিবে, এটা বোর্ডে আপনি প্র্যাকটিক্যাল ফাইনাল দিবেন। তারপর আপনি প্রজেক্ট প্রেজেন্টেশন, এটা কলেজে এসে করবেন 100 নাম্বারের, এবং 100 হচ্ছে আপনার, এই 100 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল। তার মানে এখানে টোটাল হচ্ছে 600, ক্রেডিট হচ্ছে 12, মার্ক হচ্ছে 600, এখানে আপনাকে কমপ্লিট করতে হবে। এরপর দেখুন এই 8টা সেমিস্টারে আপনাদের টোটাল সামারি। তো যারা প্রথম পর্বে রয়েছেন তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো প্রাইভেট পড়া দরকার। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, একদম অল্প টাকায় আপনি এই কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন। প্রতি সেমিস্টারে 250 টাকা ফি দিলেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আপনি করতে পারবেন। ক্লাস শেষে আপনি ভিডিও রেকর্ডও পেয়ে যাবেন, বারবার প্র্যাকটিস করার সুযোগ আপনি পাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে যা যা বলা হয়েছে। আপনি 4টা বছর ভালোভাবে প্রিপারেশন নেবেন। আমাদের এখানে আপনার কোর্স শেষে চাইলে সপ্তম পর্ব শেষ করেই আপনি 8ম পর্বে
থাকা অবস্থায় আমাদের এখানে জব কোচিং করতে পারবেন। প্রিলিমিনারি, রিটেন, ভাইবা তিনটাই করতে পারবেন। গাজীপুর যাওয়ার প্রয়োজন পড়বে না, আপনাকে ঘরে বসেই কমপ্লিট করতে পারবেন। আমরা জুমের মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে থাকি এবং রেকর্ডিংও দিয়ে থাকি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।